ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের বহু সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে কিছু বাস্তব সত্য তুলে ধরার জন্য এবং কিছু বাস্তবতা অনুধাবন করানোর জন্য। এই ভদ্রমহিলা সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের ভদ্রমহিলা, দেখলেই চেয়ারে দেখলেই বোঝা যাচ্ছে মেদিনীপুরের গ্রামে থাকে। সাধারণ মহিলা, বয়স 45 বছর, অ্যাট দি টাইম অফ ট্রাইমেক্সিস মেনোপজাল পিরিয়ডে। ব্লাডারে টিউমার ধরা পড়েছে, যা বোঝা গেল ব্লাডারে টিউমার। কিন্তু উনি এসে কি বললেন আমাদের এখানে, রক্ত যাচ্ছে। এখন মুশকিল হয় মহিলাদের যে ইউরিনারি প্যাসেজ, যে ইউরেথ্রা যে অরিফিস, সেটা থাকে সামনে। ইউরেথ্রাল, এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, দে আর দ্য টু লেবিয়া মেজরা, দে আর টু লেবিয়া মাইনরা। এই সামনের দিকে লেবিয়া মাইনরা দুটো যেখানে যোগ হয়ে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ক্লাইটোরিস। এর নিচে থাকে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, তার নিচে থাকে ভ্যাজানাল অরিফিস। এখন মেয়েরা যখন বাথরুম করে, মানে সোজা কথা বাথরুমটা সহজে বলে বলে আমি বললাম, মেডিকেল টার্ম তো বাথরুম নয়, ইউরিনেশন। যখন ইউরিনেশন করে তখন এখান দিয়ে যদি ব্লাড বেরোয়, কোন জায়গা দিয়ে ব্লাড বেরোয় মেয়েরা বুঝতে পারে না। অনেক সময় বহু মহিলা, শিক্ষিত মহিলারা বুঝতে পারে না। তার কারণ ইউরিন ইজ কামিং, ব্লাড ইজ কামিং। তো if blood comes from the external urethral orifice, that means it comes from the kidney or urethra, or ureter or bladder, then urethra. আর যদি ভ্যাজানাল ব্লিডিং হয় তাহলে ইউট্রাস থেকে আসছে। এখন কোনটা অনেকে ধরতে পারে না। অনেক মেয়েরা বলে আমার ব্লিডিং হচ্ছে প্রস্রাব করার সময়, কোন জায়গা দিয়ে বুঝতে পারে না। এখানেও সেই গণ্ডগোলই হয়েছে। ওনার ব্লাড বেরোচ্ছে বলল এক্সটার্নাল জেনিটাল দিয়ে। আমাদের ডাক্তারও লিখলো হেমারেজ ফ্রম দ্য ইউট্রাস, আমাদের ডাক্তারও লিখলো হেমারেজ ফ্রম দ্য ইউট্রাস। তারপরে ভালো করে অনুধাবন করে আমি বুঝলাম the blood is coming from the external urethral orifice, that means from anywhere of the urinary system. You know, the urinary system begins from the two kidneys. The kidneys are the two reddish brown bean-shaped organs situated at the posterior part of the abdominal cavity behind the peritoneum, and it acts as a filtration, and the filtered waste products comes through two pipes known as ureter, and the excreta deposits into the bladder. ব্লাডার থেকে দুই সেক্সে, ছেলেদের আলাদা, এই পর্যন্ত সেম, এই পর্যন্ত ছেলেদের মেয়েদের সেম। এরপর থেকে ছেলেদের পেনিসের ভিতর দিয়ে পাইপ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ইউরিন, আর মেয়েদের এখান থেকে ব্লাডার থেকে পাইপটা এসে ছোট্ট করে ভ্যাজানাল অরিফিসের ভিতরে, অরিফিসের আগে মানে পিউডেন্ডা, এই জায়গাটাকে বলা হয় পিউডেন্ডার ভিতরে চলে যাচ্ছে। এই জন্য পুরুষ মানুষের প্রস্রাব দিয়ে রক্ত আসলে পরিষ্কার বোঝা যায় যে কিডনি সিস্টেম দিয়ে আসছে, মেয়েদের বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো সেই গণ্ডগোল এখানে হয়েছিল। আমিও সেই গণ্ডগোলে এদের কথা বিশ্বাস করে লিখেছিলাম মেনোরেজিয়া, সবসময় ব্লিডিং হচ্ছে বলছে, কিন্তু এখন পরিষ্কার বোঝা গেল দিস ইজ ইউরেথ্রাল ব্লিডিং, দিস ইজ হেমাচুরিয়া, দিস ইজ নট মেনোরেজিয়া বাট হেমাচুরিয়া। অ্যানাটমির নলেজ থাকার জন্য এবং প্র্যাকটিস অফ মেডিসিন সার্জারিতে নলেজ থাকার জন্য আমি চট করে জিনিসটা বুঝে নিলাম, কিন্তু বোঝেনি ব্যানার্জিয়ান কোম্পানির ভাড়াটিয়া সৈনিকগুলো। কী হয়েছে এখন ওনার কাগজপত্র কী আছে চাইলাম, দেখলাম যা ভেবেছি তাই। ইউরেথ্রাইডাল কার্সিনোমা, প্যাপিলারি ব্লাডার কার্সিনোমা, ব্লাডে অলরেডি সিএ ডেভেলপ করে গেছে। তা নাহলে দিনের পর দিন এরকম ব্লাড আসবে কেন? ব্লাডারে সিএ ডেভেলপ করে গেছে। পরীক্ষা নিরীক্ষা করেছিল, উনি হসপিটালে গিয়েছিলেন, সেই সব ডাক্তারবাবুরা বলেছিলেন অপারেশন করতে, কি বলেছিল ভয় আর করেনি। না যাওয়ার জন্যে গিয়ে পড়ল কোথায়? গনগনে উনুনে। হারিকেনের আগুন থেকে বাঁচার জন্যে পড়ল গনগনে উনুনে। কোথায়? সেই চিটিংবাজ কোম্পানিতে, সেই ব্যানার্জিয়ান কোম্পানি যে মারা গেছেন, কিন্তু কিছু ভাড়াটিয়ার সৈনিক রেখে তাদের বংশধর এখনও ব্যবসা করে যাচ্ছেন, সেইখানে গিয়ে পড়লেন।
সেইখানে গিয়ে পড়লেন এবং যথারীতি সেই চিকিৎসা চলতে থাকলো। 5টা 10টা মিশিয়ে 5টা 10টা মিশিয়ে এবং 2টি বছর এরা বৃথা সময় নষ্ট করলো। 2টি বছর এই যে জরায়ুর ব্লিডিং ভেবেছে সিমিসিপিউগা 30 দিচ্ছে, জরায়ুর ব্লিডিং ভেবেছে সিমিসিপিউগা, ইউরেথ্রাল ব্লিডিং ভাবেনি, ইউরেথ্রাল ব্লিডিং ভাবেনি, তাই সিমিসিপিউগা দিচ্ছে, তাই জিরানিয়াম ম্যাকুলেটাম মাদার দিচ্ছে, হাইড্রাস্টিস মাদার দিচ্ছে, এইসব করে চলেছে এবং এই মানুষকে ঠকিয়ে সিমিসিপিউগা 30। আর কি বলেছে? বলেছে যে অনেক লোকের সাচ্ছে, তোমার সাচ্ছে না কেন দেখছি, তোমার রোগ ধরতে পারেনি, রোগ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিছুই বোঝে না, কিছুই জানে না, মূর্খের দল, চিটিংবাজের দল, তুমি গরিব মানুষ, তোমাকে 2 বছর, ক বছর দেখাচ্ছ ওখানে? 2 বছরের উপরে চিটিংবাজি করে কিছু টাকা গেল, শরীর নষ্ট হলো, যেটা ক্যান্সার ছিল না এখন সেটা ক্যান্সারে চলে গেল। কপাল তোমার, বড় ডাক্তার ভেবে গেছো। তো চিটারদের কাছে পড়েছিল, এখন প্যাপিলারি কার্সিনোমা, অপারেশন করে হয়তো পুরো ব্লাডার বাদ দিয়ে আলাদা থলিতে লাগিয়ে দিতে হবে, এছাড়া কোনো রাস্তা আছে বলে মনে করা যায় না। এরা যেতেও চাইছে না, গরিব মানুষ, নানান জনে নানান রকম বলছে। এখন দেখা যাক, হোমিওপ্যাথি আরম্ভ করছি, কি করা যায়। সাজেশান দিয়েছি আমি মেডিকেল কলেজে যোগাযোগ করার জন্য, মেদিনীপুর মেডিকেল কলেজে, কি বলছে তারা, যদি অপারেশন সম্ভব হয়, অপারেশন ফরওয়ার্ড বাই রেডিয়াম থেরাপি অ্যান্ড কেমোথেরাপি যদি নিতে পারে নেবে, নাহলে হোমিওপ্যাথি যখন চাইছে, যেটা এই চানাচুর মশলা মুড়িদের মতন রোগ না ধরে সিমিসিপিউগা 30 নয়, ইউটেরাইন হেমারেজ নয়, ইট ইজ ইউরেথ্রাল হেমারেজ, it is hematuria, it is blood coming from the urinary bladder. Let's prescribe medicine on the constitution, a psychotic manifestation, tumor in the bladder. টিউমার ইন দ্য ব্লাডারের ছবি আঁকা ছিল একটা, দেখলাম। দাও, একটা বান্ডিল দাও না, এখানে তোমার বাজার ক্ষমতা নাই। এই যে ডিপার্টমেন্ট অফ হেলথ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়েছিল, সেখানকার ব্লাডের টিউমারের ছবি এঁকে দেখিয়ে দিয়েছে যে কোথায় প্যাপিলারি টিউমারটা আছে। এখন এখানে কেটে অপারেশন করে দেখতে পারে, এইখানে আরেকবার যেতে পারো, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এই কাগজটা ওরা দেখেছিল, যা করার সঁপে দিতে পারো নিজেকে, কিভাবে কি করছে দেখুক। আর যদি বলো যে না যাব না, আর কিছু করব না, তাহলে হোমিওপ্যাথিতে কী করা যায় আমরা চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা পেশেন্টের টোটালিটি দেখার চেষ্টা করব। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দেয়ার আর মেনি ওয়ার্ডস অ্যান্ড মোলস ওভার দ্য ফেস অ্যান্ড ইট ইজ এ সাইকোটিক ম্যানিফেস্টেশনস অ্যান্ড আদার সিমটমস করসপন্ডিং টু টি অক্সিডেন্টালিস। So let's prescribe T occidentalis in 50 millisievert scale of potencies and let's see the result. I shall share you my friends. এক থেকে 10 পর্যন্ত আমার তৈরি করা ওষুধটা দেবে সেন্টেসিমাল, বলে দাও।